যে ডাক্তার এসেছিলেন ওনাকে আপনি আবার ডাকুন। এরপর উনি পরীক্ষা করে বলবেন যে পিসিমার অবস্থা এতটা কি করে খারাপ হয়ে গেল। আর মাথায় আঘাত লাগার কারণে এরকম হতেই পারে, অন্য ডাক্তার কেন চাই? কিন্তু বাবা। একদম চুপ, তোমার মতামত কেউ চায়নি। প্রথমে দিদির সবকিছু টেস্ট করাবো, তারপর আমি নিজে চিকিৎসা করবো দিদির। দেখো আজকে কত ভালো দিন ছিল, তোমাদের সবার আশীর্বাদ হওয়ার কথা ছিল। এখন দিদির কি হয়ে গেল, এখন কি করে আশীর্বাদ করবো এই দুই ভাইয়ের? এটাই তো সুযোগ অনুষ্ঠানটা আটকে দেবার। আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানটা আমাদের বন্ধ রাখাই ভালো। পিসির শরীরটা তো একদম ভালো নেই, উনি তো ফাংশন অ্যাটেন্ড করতেই পারবেন না, তাহলে কি করে হবে? আশীর্বাদ যদি আজ না হয় তাহলে গয়না আর আয়ুষ্মানের বিয়েটাও ডিলে হয়ে যাবে, যেটা আমি হতে দিতে পারি না। আরে না না, আশীর্বাদ ক্যান্সেল করা ঠিক ব্যাপার নয়, তাই না জেঠিমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঠাকুরমশাই তো আজকেই ভালো দিন পেয়েছে, তাই আজকে তো আশীর্বাদ হবেই। হ্যাঁ, আর তাছাড়াও এত শুভ দিন, এরপর জানি না কবে পাওয়া যাবে আবার। ঈশা একদম ঠিক বলছে। আর জেঠিমা, আমরা আশীর্বাদের জন্য তো অন্য দিন পেয়ে যাব। হ্যাঁ একদম ঠিক কথা। এই ঈশা নিজেকে খুব চালাক মনে করছে দেখছি, কিন্তু ও যতই চেষ্টা করুক না কেন আমি এই আশীর্বাদটা কিছুতেই আটকাতে দেব না। আশীর্বাদ আজকেই হবে। এটা আপনি কি বলছেন? পিসিমাকে ছাড়া এই অনুষ্ঠান কি করে হবে? কে বলেছে আশীর্বাদ ওনাকে ছাড়া হবে? আশীর্বাদ আজকেই হবে, আর পিসির সামনে থাকবে তখনই হবে। এবার প্রতিটা নিয়মে পিসি আমাদের সঙ্গেই থাকবে। বাহ আয়ুষ, কি দারুণ উপায় বের করেছিস। আমি জানি দিদিও মন থেকে এটাই চাইছে, দিদিও যাতে আশীর্বাদে থাকতে পারে। দিদিকে তো আমি রেডি করব আশীর্বাদের জন্য, তাই না দিদি? আমি তোমাকে নিয়ে যাব। এসো সর বাবা, দারুণ উপায় বার করেছে আয়ুষ্মান। আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, সবাই সাহায্য করো, তাই না দিদি? চিন্তা করো না, পিসি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওর ঘাড়ে এরকম গভীর ক্ষতের দাগ কি করে এলো? কোনো আঘাত লেগেছে? কিন্তু কি করে? এমনিতেও ওর গালের ক্ষতটা এখনো ঠিক হয়নি, হালকা রক্তের দাগ রয়েছে, কিন্তু ঘাড়ে রক্তের দাগ নেই কেন? কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছো কেন? কিছু বললেই বহুরূপীটা সাবধান হয়ে যাবে। না কিছু না, যাওয়া যাক। চলো। হ্যাঁ। কি হলো ভাবি? আরে একটু খেয়ে নে। আরে আনন্দের মুহূর্ত, আমাদের বসের বিয়ে হতে চলেছে তোর বউয়ের সাথে। এখানে মন খারাপ করে বসে আছিস। ড্রিঙ্ক করার ইচ্ছে হচ্ছে নাকি? কানে কানে বলবি, বল। ভাই ভাই উঠ উঠ, ভাই উঠ। আরে তো উঠছে না রে। যদি কেউ গয়নার বিষয়ে আজে বাজে কথা বলেছো তাহলে এই অবস্থাই করবো তার। বলো, কেউ কিছু বলতে চাও? আর আরে চুপ করে আছো কেন, বলো। দাদা বারণ করেছে ওর সাথে খারাপ কিছু না করতে। ওকে তোল আর ভেতরে নিয়ে যা।
খুশি তো? আমাদের বিয়ের নিয়ম শুরু হচ্ছে। ভোলানাথ আমাকে দিয়ে এই পাপটা করাবেন না। আমি ওর ঘাড়ে যে দাগটা দেখেছি, তারপরে আমি আবারও বাধ্য হচ্ছি এটা ভাবতে যে ও আমার ডাক্তারবাবু হতে পারে না। আমি নিশ্চিত যে কোনো একটা গন্ডগোল আছে, কিন্তু কি? জেঠি, হ্যাঁ মা তো এখানে নেই, তাই আমাদের তিলক আর আরতি তুমিই করে দাও। ঠিক আছে, এসো। ঈশামা, তোমরা ওদিকে যাও। আমার এমন কেন মনে হচ্ছে যে পিসিমা আমাদের কিছু নিষেধ করছেন? ঠিকই তো বলেছে, তোমার মতন মেয়েকে কে আপন করতে চাইবে? সেই জন্যই আশীর্বাদ করতে বারণ করছে। আরে না, পিসি কেন বারণ করবে? উনি নিজে পারছেন না তো, তাই তোমাকে বলছে ভালো করে করো তুমি। হ্যাঁ, ও দিদি, কি বলছো তুমি? আরে রাগ করছে। আরে দিদি, রাগ করো না। জানি আমি এটা করতে চাই না, তুমি বলছো যখন আমি করছি, রাগ করো না। হ্যাঁ, আয় এদিকে। বৌদি, হ্যাঁ মাথায় ওড়না রেখে গিফট দেবার অনুষ্ঠানটাও শেষ করে দাও। হ্যাঁ, এমনি তো আমি আমার বৌমার জন্য সুন্দর দেখতে সব গয়না নিয়ে এসেছি। দাঁড়াও, আমি নিয়ে আসছি। গয়না, এটা তোমার জন্য। আমি এটা দেখে খুশি যে তুমি আয়ুষ্মানকে বিয়ে করছো, আর আমি মন থেকে চাই যে তুমি এটাও যেন মেনে নাও যে আমি তোমাদের সম্পর্ক নিয়ে খুশি। নিয়ে নাও, কোনো ব্যাপার না। এই ওদিকে সর। আরে চল চল ওদিকে চল বলছি। আমার কি কেউ নিজের জায়গা থেকে সরার চেষ্টাও করবি না। কারা তোমরা, আর কি চাই তোমাদের? এরা কে, কোথা থেকে এসেছে? হ্যাঁ? এই বুড়ি, হ্যাঁ? মুখ একদম বন্ধ রাখ। এই যে গয়নাগাটি ছড়িয়ে রেখেছিস না, সেগুলোই লুটতে এসেছি। চল চুপ কর এখন। এই, বেশি নড়াচড়া করবি না, পিছিয়ে যা, না হলে। দাঁড়াও, তোমরা কিচ্ছু করবে না। তোমাদের এখান থেকে যা নিয়ে যাওয়ার নিয়ে যাও, কিন্তু কাউকে আঘাত করো না। হ্যাঁ? এই মেয়ে, তোমার মাথা খারাপ নাকি? কত দামি দামি গয়না, কত কষ্ট করে নিয়ে এসেছি আমার বৌমার জন্য। আরে মা, গয়নার থেকে প্রাণ বেশি দামি নাকি? দেখুন, আপনাদের যা নেওয়ার হয় তাই নিয়ে চলে যান, কিন্তু কারোর যাতে কোনো আঘাত না লাগে। এই ব্যাগের মধ্যে ভর গয়নাগুলো। এই না না। এই না 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 না।
একদম ঠিক সময় চলে এসেছে আমার লোকেরা। সরি বিরাজ, এছাড়া আমি আর কি করতাম? যে কোনো উপায়ে অনুষ্ঠানটা আমাকে আটকাতেই হতো। বিরাজ, তুমি যদি আমাকে ফাঁসাতে পারো তাহলে আমিও তো সেই সমস্যা থেকে বের হওয়ার কোনো না কোনো উপায় তো বের করবই। কি করব এখন? এদেরকে এইভাবে চলে যেতে দেওয়া যায় না, কিছু একটা তো করতেই হবে। বস চলো পালাও। আরে কোথায় নিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাচ্ছি। আরে ওদেরকে চলো। আটকাও না। দাদা চলো, আরে ধরো ওকে। ধরো 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 ওকে। আরে এরা তো পালিয়ে আরে ও তো পালিয়ে গেছে, আমি শেষ হয়ে গেলাম। আমি শেষ হয়ে গেলাম। গয়না তুমি ঠিক আছো? আরে তুমি এই নাও, এই চলে নাও। এসেছো? ওঠো। আরে ওদেরকে ধরেছিস নাকি? মা ওরা তো সব আমাদের হাত ছেড়ে পালিয়ে গেছে। আমি তো শেষ হয়ে গেলাম, আমার সমস্ত গয়না চুরি করে নিয়ে গেল, এখন আমি সব কি করে করব? আন্টি, আপনি চিন্তা করবেন না, এই অনুষ্ঠানটা তো একটা নিয়মের মধ্যে পড়ে। আপনি এইসব জুয়েলারি আমার জন্যই তো বানিয়েছিলেন, তাহলে আপনার নাম করে জুয়েলারি আমি নিজে বানিয়ে নেব। হ্যাঁ, ও বৌমা তুমি কত ভালো, এই সব গয়না আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু যা ক্ষতি হওয়া সে তো হয়ে গেছে, সেটা আমরা কি করে পূরণ করব? জেঠিমা, তুমি একদম চিন্তা করো না। যে আমাদের বাড়ির অনুষ্ঠানটাকে এভাবে নষ্ট করেছে তাকে আমি খুঁজে বের করবই। এই তুই চুপ কর, ওদেরকে তো ধরতে পারিনি, পরে আবার কি ধরবি তুই? আমার সব জিনিস নিয়ে চলে গেছে। তোর জন্য আমাদের এক বন্ধুকে হসপিটালে যেতে হলো। এবার দেখ আমার বস তোর বউয়ের সাথে কি কি করে। এই কিচ্ছু করতে পারবি না তোরা গয়না, আমি ওর ঢাল হয়ে রয়েছি। কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকাস না, তাহলে ও পৃথিবীতে আর কিচ্ছু দেখতে পারবে না, তার চোখ খুবলে নেব আমি। ওর কাছে যেতে পারলে তবে তো। কি করবি তুই একা? ও গ্রামের মেয়ে, ও সব রকম বিপদ থেকে কি করে বেরোতে হয় খুব ভালো করে জানো। তোদের আর তোদের বসের থেকেও বেশি ভয়ঙ্কর গুন্ডাদের সঙ্গে একা লড়েছে ও। ওরা ভিড়ুর মতো আমাকে এখানে বেঁধে রেখেছিস, এত অত্যাচার করেছিস যে আমি ভুলে গেছিলাম যে আমার গয়না কত শক্তিশালী। ও শক্তিশালী নয়, তোর গয়না চুপ দুর্বল। কর! আমার গয়নাকে যতটা দুর্বল মনে করবি, ও তার থেকে অনেক বেশি শক্তিশালী। তোর বস আমার গয়নার কাছে ভেক ধরে রয়েছে, তার মানে এটা নয় যে ওর সঙ্গে বিয়ে করতে পারবে। আজ না হোক কাল ওর ভালোবাসা দিয়ে অনুভব করতেই পারবে, আর ও তোর বসকে নিশ্চয় শিক্ষা দেবে। যা গিয়ে বলে দে তোদের বসকে আমার গয়না আমার ছিল আর আমারই থাকবে।
ওর ঘাড়ের দাগটা একদম সেই রকমই, যেমন ভাবে আজকে আমার নোখটা ওই চোরটার মুখোশের ওপর লেগেছিল। হোক বা না হোক, ও ডাক্তারবাবুর মুখোশই পরে রয়েছে। সেই কারণেই ওর গালে যে ক্ষতটা হয়ে আছে সেটা কিছুতেই ঠিক হচ্ছে না। তার কারণ হলো সেই ক্ষতটাও নকল। রুদ্র অভিষেকের সময় জল ঢালাটা নিশ্চয়ই ওই জন্যই কাজে লাগেনি, কারণ বিশেষ মুখোশ জল দিলে গলে যায় না। তাহলে এখন ও ঠিক যেভাবে আমার সঙ্গে মুখোশের খেলা খেলছে, আমাকেও সেই রকমই খেলা খেলতে হবে ওর সঙ্গে। তুমি এখানে কি করছো? এসো ঘুমিয়ে পড়ো। না না, আপনি শুয়ে পড়ুন, আমি তো ওখানে নিচে শুই। এটা নিতে এসেছিলাম আমি। ওহো, তাহলে তো আমারও নিচে শুতে হবে। আরে না না, আপনাকে নিচে আসতে হবে না। কেন? ওই আমাদের বিয়েটা নির্বিঘ্নে হয়ে যাক, তার জন্য আমি মানত করেছি। আর তাই জন্য ততক্ষণ আমি আপনার সঙ্গে শুতে পারবো না। মানে আপনি যেখানে শোবেন আমি সেখানে শুতে পারবো না। এসব চলছেটা কি? হ্যাঁ, সরি গয়না, কিন্তু এটা কিরকম মানত? আমরা স্বামী স্ত্রী, তাহলে একসঙ্গে ঘুমোতে পারবো না কেন? এবার মানত তো মানতই হয়, তাই না? এর কোনো কারণ হয় নাকি? আপনি শুয়ে পড়ুন, আমি শুতে যাচ্ছি। তোর মতো বহুরূপীকে আমি কোনো মূল্যেই আমার কাছাকাছি আসতে দেব না। শুধু এইবার আমার সন্দেহটা যেন ভুল না হয়। আর কাল একটা নতুন দিন শুরুর সঙ্গে যে নতুন প্রমাণ পেয়েছি, তাতে সব প্রমাণিত হবে। ও আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। আপনার নাম গয়না? হ্যাঁ আমি। ওই আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। এটা লিকুইড মাস্ক সরানোর জন্য। এটা লাগানোর পরই মাস্ক সরে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর মানেটা কি যে বিরাজের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো? ও কি আকাশে উড়ে গেছে না পাতালে ঢুকে গেছে? তোমাদের দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। তোমাদেরকে কতবার আমি তো শুধু এটা বলতে চাইছিলাম, তুমি কি ভালো হেডফোন এনেছো? আমি গান শুনছি, খুব ভালো লাগছে। আমি গান শুনছি। হ্যাঁ, যদি তোমরা তাড়াতাড়ি বিরাজের কোনো খোঁজ এনে দিতে না পারো, তাহলে তোমাদেরকে আমি ছাড়বো না, একদম ছেড়ে দেব না। বিরাজ এখন গেলে কোথায় যেতে পারে? আজকের অনুষ্ঠানটা তো কাটিয়ে দেওয়া গেল, কিন্তু এর পরের ফাংশন আর বিয়ে, সেটার হাত থেকে বাঁচবো কি করে? কি করব? কি করে খুঁজবো বিরাজকে? বাহ, কি অসাধারণ দেখতে লাগছে আমাকে, একদম স্মার্ট, ফাটাফাটি। আর তোমার জন্যই আমায় এই মুখটা লুকিয়ে ঘুরতে হচ্ছে, মাস্ক পরে ঘুরতে হচ্ছে এই বাড়ির মধ্যে। সত্যি কথা বলবো মা, আমি না খুব মজা পাচ্ছি সবাইকে বোকা বানাতে। কিন্তু মা, তুমি অসাধারণ। এরকম অসাধারণ যোগ্য একটা ছেলে জন্ম দিয়েছ, এত স্মার্ট, আর এমন সব বোকাদের দলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ যারা এতদিন ধরে এটাই বুঝতে পারছে না যে আমি ওদের আসল আয়ুষ্মান নই, বরং বিরাজ আমি, বুঝলে? বিরাজ। একজনও বুদ্ধিমান লোক নেই তোমার এই বাড়িতে। হ্যাঁ, শুধুমাত্র ওই গয়না ছাড়া।
আরে বাবা, ও অন্তত চেষ্টাটা তো করে, আমার উপর সন্দেহ করে, চেষ্টা করে আমার সত্যিটা বাইরে নিয়ে আসার। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে আমি ওর চেষ্টাগুলোকে সফল হতে দিই। হ্যাঁ, কিন্তু কিছু একটা ব্যাপার তো ওর মধ্যে আছে, প্রশংসার যোগ্যই মেয়েটা। সেই জন্যই তো আমি ওর এত বড় ফ্যান হয়ে গেছি, তাই জন্যই ওকে মন দিয়েছি আমি। না হলে আমি তো এখানে এসেছিলাম তোমার উপর প্রতিশোধ নিতে। কিন্তু কি বলতো, এখন আমি শুধুমাত্র গয়নাকে বিয়ে করে এই বাড়িতে ওর সঙ্গে সারা জীবনের জন্য থাকতে চাই, ব্যাস। আওয়াজটা আমার খুব চেনা লাগছে। এখন আবার কে এলো?